হ্যালো বন্ধুরা, সুমিস কিচেনে সবাইকে স্বাগত। আপনারা তো বাউল মাছের অনেক রেসিপি বানিয়ে খেয়েছেন, কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। এই রেসিপিটা বানালে বারবার খেতে ইচ্ছে করবে। সমস্ত ঘরোয়া উপকরণ দিয়ে বানানো, স্টেপ বাই স্টেপ দেখাবো। চলুন বন্ধুরা, আজকের রেসিপি শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এখানে নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো বাউল মাছ। মাছগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এগুলোকে নুন হলুদ স্বাদ মতো নুন দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। নুন হলুদ মাখিয়ে নেব মাছগুলোকে। নুন হলুদ ভালো করেই মাখাতে হবে, যাতে সামুদ্রিক মাছে একটা গন্ধ থাকে, এই গন্ধটা না থাকে, তার জন্যই ভালো করে হলুদ গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেলে কড়াইতে দিয়ে দিব সাদা তেল। তেলটা গরম হলেই মাছগুলো একে একে ভেজে নেব। দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। মাছগুলোকে বেশ লাল লাল করেই ভেজে নিচ্ছি আমি এখানে। মাছগুলোকে নেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে মাছগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে বন্ধুরা, তুলে নেব মাছগুলোকে। সবগুলো মাছ একের করে পিসগুলো তুলে নেব। ভাজা দেখুন কত সুন্দর হয়েছে। কড়াইতে দিয়ে দিয়েছি দারুচিনি, লবঙ্গ, এলাচ ফোড়নে দিয়ে দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি করে রাখা পেঁয়াজ কুচিতে ওগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আগে থেকে টমেটো কুচি করে রেখেছিলাম, ওটাও দিয়ে দিচ্ছি। টমেটো কুচিগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। আপনারা স্বাদ মতোই লঙ্কা দেবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। সঙ্গে আবারও নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ আদগুলো ভাজা এইভাবে হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে দিচ্ছি রসুন বাটাটা। রসুন বাটাটাকে আগে একটু নেড়ে নিলে গন্ধ থাকে না সবাই বলে, তাই দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আদা বাটাও। সবকে ভালো করে ভেজে নেব, আদা রসুন বাটাকে, যাতে তার কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো। যে যতটা লঙ্কা খাবেন ওই পরিমাণেই লঙ্কা গুঁড়ো দেবেন। লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। আবারও মশলাটা যখন এইভাবে তেল ছাড়বে তখন দিয়ে দেব টক দই। দইটা দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করেই যখন মশলাটা ভাজা হয়ে আসবে এবং গন্ধ ছাড়া শুরু করবে এবং এইরকম যখন তেল ছাড়া শুরু করবে, তখনই দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলু এবং মাছগুলোও ভেজে রেখেছিলাম, ওইগুলাও দিয়ে দেব। মাছ আলু সব দিয়ে মশলাগুলোকে সব সঙ্গে ভালো করে কষে নেব। সবার সঙ্গে ভালো করে মিশিয়ে দেব মশলাগুলোকে মাছ আলুর সঙ্গে। দিয়ে দিব পরিমাণ মতো জল দিয়ে 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেল বাউল মাছের কালিয়া। যেরকম দেখতে সুন্দর হয়েছে, খেতেও সেই রকম সুস্বাদু।